সমস্যা নেই, এরকম বড় অবস্থাটা ছবি ছাড়া প্রয়োজনীয় নথি ও কাগজপত্র ছাড়াই হজ করতে আসা মুসল্লিদের প্রতি কঠোর অবস্থানে আছে সৌদি আরবের সরকার। তবে চলতি বছর এই ইস্যুতে পূর্বের অবস্থান থেকে খানিকটা সরে আসার ইঙ্গিত দিয়েছে রিয়াদ। সৌদি সরকার ঘোষণা দিয়েছে, যেসব মুসল্লি হজ ভিসা ছাড়াই হজের জন্য সৌদি আরবে আসবেন তাদেরকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হবে। সৌদি আরবের উপকূলবর্তী শহর জেদ্দার নগর প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ আল বাকমি দেশটির সরকারি টেলিভিশন আল এখবাইয়াকে এই তথ্য জানিয়ে বলেছেন, যতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু না হচ্ছে ততদিন তারা অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে পারবেন। প্রতি বছরই হাজার হাজার হজযাত্রী হজ ভিসা এবং প্রয়োজনীয় নথি বেঁধে রেখে হজ করতে আসেন। তারা হজ করতে পারেন ঠিকই, কিন্তু বৈধ হজযাত্রীরা সৌদি সরকারের কাছ থেকে আবাসন, পরিবহন সহ যেসব পরিষেবা পেয়ে থাকেন সেসব তাদের জোটে না। 2024 সালে সৌদিতে তীব্র দাবদাহের কারণে হিস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 1300 জনেরও বেশি হজযাত্রী। এই মৃতদের প্রায় সবাই নথিবিহীন হজযাত্রী ছিলেন এবং প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা বাইরে থাকার কারণে মৃত্যু হয়েছিল তাদের। ওই ঘটনায় দেশে এবং দেশের বাইরে ব্যাপক সমালোচনা হয়েছিল। এবার সে কারণেই অবৈধ হজযাত্রীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।